আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিবা থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব রাজকীয় স্বাদে গরুর মাংসের কোরমা। তো চলুন দেখে নেই আমি গরুর মাংসের কোরমাটি কি করে বানিয়ে নিলাম। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম গরুর মাংস। মাংসটিকে আমি এখানে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। তো মাংসগুলো নেওয়া হয়ে গেলে এখন আমি মশলাগুলোকে দিয়ে দিব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি আর তেজপাতা। এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে মাংসের মশলা। মাংসের মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি এখনো গিয়ে দেখে আসুন। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ তেল, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে দুধ। আমি মাংসের কোরমাটা পুরো দুধের উপর রান্না করব, কোনো রকম পানি ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে অল্প একটু পানিও ব্যবহার করতে পারেন। তো এখানে দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। যারা ঝাল কম খান তারা কিন্তু কাঁচামরিচটা একটু কম দেবেন, আর যারা ঝাল বেশি খান তারা কাঁচামরিচটা একটু বেশি দেবেন। তারপর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু চিনি, যাতে করে ঝালটা একদম ব্যালেন্স হয়ে যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে সয়া সস। সয়া সসটি দিয়ে দেওয়ার পর এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব 1 ঘন্টার জন্য। আমাদের কিন্তু এটিকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, আর না হলে কিন্তু সিদ্ধ হবে না। তো এই তো আমার এখানে 1 ঘন্টা হয়ে গিয়েছে, আর মাংসটি আমার খুব সুন্দর করে রান্না করাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার গরুর মাংসের কোরমাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিব। এই মাংসটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে। আপনারা যদি এই রেসিপির টেস্টটি মিস না করতে চান তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এই মাংসের কোরমাটি কিন্তু ছোট থেকে বড় সবাই অনেকটাই পছন্দ করবে। তো এই তো আমার এখানে বাড়িতে পরিবেশন করা হয়ে গিয়েছে। আমি এখন উপর দিয়ে সুন্দর করে বেরেস্তা দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি মাংসের কোরমাটি সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।